আমার সব ট্রিপ চ্যানেলের সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন বছরের নতুন একটি জায়গার সন্ধান নিয়ে নতুন এই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ট্রিপ। এই নতুন জায়গায় পৌঁছাতে গেলে প্রথমেই আসতে হবে আপনাকে যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে। তারপর স্টেশনের বাইরে অটো বা টোটো ধরে আপনাকে পৌঁছাতে হবে লাহিড়ী বাবার আশ্রম বা আঁধারালয়। সুন্দর এই আমবাগানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই আশ্রমটি। এই হচ্ছে আঁধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম। দেখে নিন এই আশ্রমের নিয়মাবলীগুলি কি কি আছে। এখানে মেয়েদের অবশ্যই মাথায় কাপড় বা কোনো ওড়না ব্যবহার করে মধ্যে ঘুরতে হবে। প্রথমেই সুন্দর এই বাগানের মধ্যে দিয়ে আপনি যে পৌঁছাবেন, তারপর বাঁ দিক ধরে আসলে আপনি দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যটি। এটি হচ্ছে একটি মন্দির, শিব মন্দির, যার চূড়ায় দিয়ে ঝর্ণার জল পড়ছে এবং নিচে অনেক রঙিন মাছও ছাড়া আছে। এই হলো সেই শিব মন্দিরের ভিতরের দৃশ্যটি, যা অপূর্ব। তার পাশেই আছে আরেকটি নটরাজের শিব মন্দির। এই মূর্তিটিও অপূর্ব সুন্দর। এই মন্দিরটি দেখার পর এবার আস্তে আস্তে বাঁদিকে আসলে দেখতে পাবেন একটি লোকনাথ বাবার মন্দির। তারপর অপূর্ব এই সুন্দর বাগানের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য এবং ভিউ। খুবই সুন্দর এই মন্দিরটি বা এই আশ্রমটি। বাগানের মধ্যে এই স্ট্যাচুটিও দেখতে খুব সুন্দর লাগছে। বাঁদিক তারপর আপনি এগোতে এগোতে বাঁদিক ধরে এখানে মাদার মেরির বা যিশুর একটি মূর্তি বা ছোট মন্দির দেখতে পাবেন। এটি দেখার পর আপনি আরেকটু এগিয়ে এসে সোজা আসবেন, আসলে দেখতে পাবেন একটি সুন্দর স্ট্যাচু এবং চারিদিক মনোরম দৃশ্যে বাগানের ফুল ইত্যাদি দেখার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি দুর্গা প্রতিমার রূপ, যা পালকি করে দুর্গা প্রতিমাটিকে নিয়ে আসা হচ্ছে। তার পাশেই আছে এই সুন্দর মুরগির খাঁচাটা। অপূর্ব সুন্দর মুরগিগুলি এখানে দেখা যায়। এই হচ্ছে দুর্গার মূর্তির সেই চিত্র, যা অপূর্ব ভারী সুন্দর। অবশ্যই ভিজিট করবেন এইখানে। আমি এখানে আসার সমস্ত পদ্ধতি এবং কখন কিভাবে আসবেন সব বলে দেব। পাশে আরেকটি দুর্গা মন্দির আছে এবং একটি মূর্তিটিও খুব সুন্দর। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ও আনন্দের জন্য জায়গা করা আছে, বিভিন্ন সুন্দর সুন্দর ছোট পার্ক করা আছে। দেখতে থাকুন। এই ব্যান্ডেল স্টেশন থেকে নেমে আপনি অটো বা টোটোকে বললেই আপনাকে পৌঁছে দেবে লাহিড়ী বাবার আশ্রম।
যা সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। অবশ্যই একবার ভিজিট করবেন। আপনি অন্যান্য সমস্ত কিছু ভুলে যাবেন এই অপরূপ সুন্দর আশ্রমটি পরিচ্ছন্নতা পরিষ্কার দেখে। কত সুন্দর এখানে দৃশ্য। সাথে পাবেন রাধাকৃষ্ণর মূর্তি, কৃষ্ণ ভগবানের মূর্তি, গণেশজির মূর্তি ইত্যাদি। এই রাধাকৃষ্ণর যুগলবন্দী মূর্তিটি অতি সুন্দর। এগুলো পুরোটাই আপনি এই আশ্রমের মধ্যে দেখতে পাবেন। মন্দিরে আসার পথে এই অর্জুনের রথটিও দেখতে পাবেন, যেখানে শ্রীকৃষ্ণ রথ টানছেন। অপূর্ব এই দৃশ্যে আপনাকে মুগ্ধ করবেই। আর মেইন মন্দিরে ভিউটি হলো এইটি। এই হলো মেইন মন্দির, লাহিড়ী বাবার আশ্রম বা অধরালয়ের মেইন মন্দির, যার অপূর্ব দৃশ্যটি আপনি পুরো চাক্ষুষ করতে, পুরোটা হয়তো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই একবার সচক্ষে গিয়ে দেখে আসবেন। ভিতরে এই গোল্ডেন স্তম্ভটি আছে, তার সাথে মূল মন্দির। এটি মূল মন্দিরটি জলাশয়ের উপর বেষ্টিত। এই মূল মন্দিরের ডান দিকে পাবেন একটি রাম মন্দির। দেখুন, জলাশয়ের এই অপূর্ব দৃশ্যের মধ্যে এই মন্দিরটি আপনাকে মনোমুগ্ধ করবে। এই হলো মূল মন্দির, ডান দিকে সেই রাম মন্দিরটি। এর প্রতিমা অতি সুন্দর। এই হলো রাম মন্দিরের রাম, লক্ষ্মণ ও সীতার প্রতিমা। মূল মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। ভিতরে অনেকগুলি ঠাকুর বা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা আছে। লাহিড়ী বাবার ও ওনার গুরুদেবের মূর্তি আছে। ডান দিকে ছিল রাম মন্দির এবং বাঁ দিকে আছে একটি মন্দির, যেখানে মা কালী, ভগবান কৃষ্ণ ইত্যাদি আছে। এটি হলো সন্ধ্যেবেলার দৃশ্য। লাইট জ্বেলে দেওয়ার পর মন্দির শোভা আরো মনোমুগ্ধ করবে যা। এই মন্দিরটি অবশ্যই একবার ভিজিট করবেন। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো ধরে আপনি লাহিড়ী বাবার মন্দির বললে অবশ্যই ফিরবেন। ফেরার পথে ছোট্ট এই বাগানের মধ্যে একটি মেলাও বসে। আপনি ওখানে কিছু কেনাকাটা বা খাওয়া দাওয়া করতে পারেন। হ্যাঁ, এখানে ভোগের ব্যবস্থাও আছে।